চলো গঙ্গার ঘাটটাকে তারপরে কিন্তু পার্কের দিকে যাই। এবার তোরা যেতে পারবি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এখন রেডি হয়েছি, বিকেল বাজে এখন 5:20। তো এখন আমি যাব হচ্ছে হালিশহর, যেখানে মাসির দোকান আছে ওখানে যাব। তো গরুরফাড়ি মোড় থেকে কিন্তু আমার দিদি আর ভাগ্নিও উঠবে। তো আমি রেডি হয়েছি এখন, তো যাব। আমি এখান থেকে টোটো রিজার্ভ করে যাব, ওরা ওখান থেকে উঠে পড়বে। তো আজকে সন্ধ্যাটা ওখানেই কাটাবো। ওখানে একটা পার্ক আছে, ওই পার্কে একটু ঘোরাফেরা করবো, টুকিটাকি খাওয়া দাওয়া করবো, তো চলে আসবো। তো ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো। তো ব্লগটা পুরোটা কন্টিনিউ করো, আশা করি তোমাদের প্রত্যেকের খুব ভালো লাগে। আমি যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন কিন্তু প্রায় 5:45 মতো বেজে গিয়েছিল। আমার দিদি সেই টাইমেই আমাকে বেরোতে বলেছিল। আর আমি যেই টোটো করে যাচ্ছি সেই টোটো কিন্তু আমাদের পাড়ারই একটা কাকার টোটো। চলে এসেছি, দিদিরা এখন দাঁড়িয়ে আছে রাস্তার সামনে। চলো দেখা যাচ্ছে ওরা নাকি কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছে, দেখা যাক কোথায় দাঁড়িয়ে আছে। এদিকে আয়। ওরা কিন্তু এসে উঠে আয়। চলো মাসির দোকানে ঢোকার মুহূর্তে কিন্তু আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, কারণ তখন হাত ভর্তি ব্যাগ ছিল, তার জন্য কিন্তু ভিডিও করতে পারিনি। আর মাসির দোকান থেকে পার্ক আর রামপ্রসাদের স্নানের ঘাট কিন্তু মাত্র হাঁটা পথ 5 মিনিটও সেরকমভাবে লাগে না। তো আমরা হাঁটতে হাঁটতে কিন্তু সবাই মিলে যাচ্ছিলাম একদম পার্কের সামনে। কিন্তু এখন আছি রামপ্রসাদের স্নানের ঘাটের এখানটায়। তো এই জায়গাটায় ঘুরবো, তারপরে কিন্তু পার্কে যাবো। এই চল আগে গঙ্গা ঘাটটা ঘুরে আসি। চলো গঙ্গার ঘাটটাকে তারপরে কিন্তু পার্কের দিকটা যাব। গঙ্গার ঘাটে কিন্তু আমরা বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, কারণ ঘাটের মধ্যে ব্লিচিং পাউডার ছড়ানো ছিল আর প্রচণ্ড পরিমাণে স্লিপ হয়েছিল, যার জন্য কিন্তু আমরা ব্যাক করে চলে আসলাম পার্কের কাজটা। আর এখানে একটু দাঁড়িয়ে আমরা কটা ফটো তুলে নিয়েছিলাম। তারপরে কিন্তু আস্তে আস্তে আমরা পার্কের ভেতরে ঢুকছিলাম। আর ভেতরে একটা খুব সুন্দর কফি হাউস করেছিল, এর আগে যদিও ছিল না ওটা। তো ওখানে গিয়ে দেখলাম যে ওখানে ফটো তোলারও অনেকটা জায়গা মতো ছিল। যদিও আমরা আসার পথে ভেবেছিলাম তুলবো, কিন্তু আর তোলা হয়নি। তো যাই হোক, আমরা কিন্তু আস্তে আস্তে ভেতর দিকে যাচ্ছিলাম। আর ভেতরে গিয়ে আমি কিছু ভিডিও শ্যুট করার জন্য তাড়াতাড়ি করে আমার ভাগ্নিকে বলছিলাম যে তুই চল, আমাকে একটু ভিডিও তুলে দিবি। তো দেখো খুব সুন্দর কিন্তু। আর এই পার্কটা কিন্তু কোনো টাকা লাগে না, এন্ট্রি ফি কিন্তু একদম বিনামূল্যে বলতে পারো। গঙ্গার পাড়ে গিয়ে কিন্তু আমি রিলস ভিডিওর জন্য কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। তো সেটা কিন্তু আমাকে করে দিয়েছিল আমার বড় ভাগ্নি। তো যাই হোক, ভিডিওটা কিন্তু অলরেডি ইউটিউব চ্যানেলে আমি আপলোড করেছি, চাইলে তোমরা দেখে নিতে পারো, আমি পিন করে দেবো ভিডিওতে। তো তারপরে চলে গিয়েছিলাম খাবারের দোকানে। দেখো প্রচণ্ড পরিমাণে গরম ছিল, আমার সেরকমভাবে খাবার কিছু ইচ্ছে ছিল না, দিদিদেরও খাবার ইচ্ছে ছিল না। তো যাই হোক, খেতে তো কিছু না কিছু হবেই। তো চলে গিয়েছিলাম খাবারের দোকানে। আর দেখো দুটো পিচ্চি কি সুন্দর গাড়ি নিয়ে ঘুরছে। তো এখানে কিনে দিয়েছিলাম মাসি আর মেশোর জন্য রোল। আর দিদিরা বলেছিল যে ওরা যেহেতু গরম প্রচণ্ড পরিমাণ, তার জন্য আইসক্রিম খাবে। তো এখানে দুটো কুলফি নিয়েছিলাম বড় ভাগ্নি আর দিদির জন্য। আর আমি কিন্তু কুলফি খাই, গরম হোক বা ঠান্ডা আমার কিন্তু সবসময়ের জন্য ঝালটাই পছন্দ হয়। তো আমি চলে গিয়েছিলাম ঘটি গরম কাকুর কাছে। আর খুব সুন্দরভাবে ঘটি গরম কাকু কিন্তু ঘটি গরমটা বানিয়েছিল, একদম আমি যেরকমভাবে বলেছিলাম সেরকমভাবে, প্রচণ্ড পরিমাণে ঝাল দিয়ে তারপরে বানিয়ে দিয়েছিল। তো ঘটি গরম খেয়ে কিন্তু আমি সোজা বাড়ির থেকে রওনা। খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট করে মাসি আর মেশোকে টাটা দিয়ে দিদিদেরকে নিয়ে গাড়ি করে চলে এসেছিলাম। আর যেহেতু দিদিরা গরুরফাড়ি রোডে নামবে, ওদেরকে নামিয়ে দিয়ে কিন্তু আমি বাড়ি চলে এসেছি। বাড়ি আসার সময় আর ভিডিও শ্যুট করতে পারিনি, প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল। দিদিরা তো ওখানে নেমে গেছিলো। তো বাড়ি এসে একদম ড্রেস চেঞ্জ করেছি, এখন কিন্তু মেকআপ নিচ্ছি। তোমার হচ্ছে চটপটি মাখা কি আলু কাবলি সামথিং এরকমই কিছু হবে। তো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো যেহেতু আমি ঝাল পছন্দ করি, তার জন্য কিন্তু আমার জন্য লঙ্কাও রেখে দিয়েছে। তো চলো এখন আমি এটা খাবো, খেয়ে দে ব্যাস
ব্লগ এখানে এন্ড করছি। খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসছি। তাহলে টাটা।